আজকে চলে আসলাম আমের আচার রেসিপি নিয়ে। সেই কারণে আমি এখানে এক ঝুড়ি আম নিয়েছি একটা বটি আর একটা গামলা। চলো এবার এই আমগুলোরই একটু আচার বানানো যাক। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই আম এনে দিয়েছিল প্রচুর। এবার ভাবছিলাম কি করব। তো আমি একটা রিলস পোস্ট করেছিলাম যে এত আম দিয়ে কী করব। একটা দাদাভাই ওখানে কমেন্ট করেছে যে দিদিভাই আমের আচার করুন। তারই কথা অনুযায়ী আজকে আমি আমের আচার করতে চলে আসলাম। তো চলো এবার আমরা আচারটাকে রেডি করে নিই। তার জন্য এখন আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। প্রথমে ভেবেছিলাম খোসা সমেতই আচারটা করব, কিন্তু তারপরে ভাবলাম আমগুলো তো প্রচুর টক, সেই কারণে আমি খোসাগুলোকে ছাড়িয়েই নেব। না হলে কিন্তু খোসা সমেত আচার খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো এবার আমার আম কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ভেতরের যে আটিটা রয়েছে সেই আটিগুলোকে আমি পরিষ্কার করে নেব। এইভাবে একে একে আমি কিন্তু সমস্ত আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমের আচার খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই সিজনে কে কে আমের আচার বানালে সেটাও কিন্তু কমেন্ট করেই জানিও। ভেবেছিলাম একটুখানি আম তেলও বানাবো, কিন্তু প্রত্যেক বছর আম তেল বানিয়ে না ওই যে বয়ামে ভরে রাখি, ওটা আর খাওয়ার কথা মনেই থাকে না। তো ভাবলাম যে এবছর আর বানাবো না, শুধু শুধু তেল নষ্ট, আম নষ্ট, সময় নষ্ট, সব কিছুই নষ্ট। কিন্তু আচারটা বানালে ঘুরতে ফিরতে আচারটা কিন্তু খাওয়া যায়, কিংবা ভাত খাওয়ার শেষে একটু আচার পাতে নিলে আর কি চাই, যে কোনোভাবে আচারটা শেষ হয়ে যায়। তবে আমার দিদি কিন্তু খুব সুন্দর আচার বানায়, প্রত্যেক বছর ওই পাঠায়। আর এবছর আমার ঘরে প্রচুর আম, সেই কারণে আমি ভাবলাম চলো একটু আচার বানানোই যাক। তাই আম নিয়ে বসে গেছি আর সমস্ত আমগুলোকে কেটে নেব। কেটে নিয়ে আমের আচার কীভাবে বানাবো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, আশা করি কিন্তু ভালোই লাগবে। দেখো আমগুলোর খোসা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আমগুলোকে পিস পিস করে কেটে নেব। আমি একটু সরু সরু করেই কাটছি, তোমরা চাইলে একটু মোটা মোটাও রাখতে পারো। তো আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়ে তারপরে কিন্তু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এরকমটা তোমরা নাও চাইলেও পারো, তোমরা যেভাবে চাও সেভাবে কিন্তু কাটতে পারো। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার আমগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে আমি এরকম একটা শেপ দিয়ে দিয়েছি। ওই শেপটা আমি দেখছিলাম খুবই ছোট ছোট হয়ে যাচ্ছে, তাই আমি এরকম একটা লম্বা লম্বা সাইজের শেপ দিয়ে দিয়েছি। দেখো এক গামলা আম কেটে নিয়েছি। আর এখানে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এইবারে চলো কিভাবে আচারটা বানাবো সেটারই আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো এবার ফোড়ন দিয়ে দিই। ফোড়নে আমি কী কী নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর এখানে আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরে, গোটা ধনে, গোটা মৌরি, সব কিছু আমি দিয়ে দেবো। খুবই সামান্য পরিমাণ দিয়ে দেবো। দিয়ে একটু গরম কড়াইতে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা করে নিয়ে ওটাকে আমি নামিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। আমি একটু আমগুলোকে সেদ্ধ করে নেব, যেহেতু আমগুলো খুবই টক, তাই আমি ভাবলাম একটু আমগুলোকে সেদ্ধ করে ফেলে দিই, তাহলে যদি একটু টকের পরিবর্তন পরিমাণটা একটু কমে আর কি। তো যেমন কথা সেমন কাজ, আমি আমগুলোকে দিয়ে দিয়েছি জলের মধ্যে, দিয়ে দিলাম লবণ। এবারে দেখো আমার আমগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে আর আমি কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি ওই কড়াইতেই দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা আর গোটা পাঁচফোড়ন তো গোটাই হয় আর কি। এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো সেদ্ধ আমগুলো। আর আমগুলো দিয়ে কিন্তু আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো আমি হলুদ, পরিমাণ মতো লবণ, দিয়ে আমি আমগুলোর সঙ্গে মিশিয়ে নেব। নেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে গুড়। আমি কিন্তু এখানে 1.5 কিলো গুড় ইউজ করেছি, যেহেতু আমার আমের পরিমাণটা একটু বেশি ছিল, তাই আমি গুড়টাও কিন্তু একটু বেশি দিয়েছি। তোমরা চাইলে আরও গুড় দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, তোমাদের মিষ্টি অনুযায়ী দেবে। আর দেখো এখানে কিন্তু আমার আমের আচার রেডি। আর আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাই এখানে আমি এখন আচারটার মধ্যে ছড়িয়ে দেব, দিয়ে একটু মিক্সিং করে নেব। এইভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিলেই কিন্তু আমার আচার রেডি। আর দেখো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আচারটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, তোমাদেরকেও দিলাম। তোমরা খেয়ে বলো কিন্তু কেমন লাগলো। জানি খেতে পারবে না, তবে রেসিপিটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। প্রচণ্ড গরম, আমি গরমই নামিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। টক মিষ্টি ঝাল একটা আচার তৈরি হয়েছে, আর আমার তো খেতে ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও। চলো তোমাদের যদি ভালো লাগে তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আর এই আচারটা কিন্তু রোদে দেওয়ার কোনো দরকার নেই, এটা তোমরা ফ্রিজে রেখে তোমরা যতদিন খুশি তোমাদের ইচ্ছা মতো কিন্তু খেতে পারো। আর যেহেতু আমি এই পদ্ধতিতে বানিয়েছি তার জন্য আর এটাকে রোদে দেওয়ার কোনো দরকার নেই।